আসসালামু আলাইকুম। তোমরা যারা ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের আগামী 3 তারিখেই অর্ধবার্ষিক সামষ্টিক মূল্যায়ন শুরু হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের মূল্যায়নের দিন তোমরা কি কি আনতে হবে। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছ বিশ্বভিত্তিক উপকরণ তালিকা। বাংলা বিষয়ের জন্য তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর আছো, তোমরা সকলেই সকল শ্রেণীর পাঠ্য বইটি নিয়ে আসবে। আর গণিত বিষয়ের জন্য তোমরা যারা সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমরা গণিত বইটি আনবে সাথে, আর পুরানো ক্যালেন্ডারের কাগজ এবং আঠা নিয়ে আসবা, এই দুটি। আর বিজ্ঞান বিষয়ের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থী তোমরা আনবা শুধু অনুসন্ধানী পাঠ এবং অনুশীলন, এই দুটি বই নিয়ে আসবে। আর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের জন্য ষষ্ঠ, অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীর পাঠ্য বইটি নিয়ে আসবে। আর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের জন্য তোমাদের প্রতিষ্ঠান থেকে তোমাদেরকে দেওয়া হবে একটি কাঁচি। যারা ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছে তাদেরকে একটি কাঁচি, মানে তাদের জন্য তোমাদের প্রতিষ্ঠান থেকে কাঁচি সংগ্রহ রাখবে 4-5টি, অর্থাৎ কাঁচি বলতে কেচি, যেটা গ্রাম্য ভাষায় বলা হয়। এরপরে আটা সরবরাহ করবে, এটি তোমাদের প্রতিষ্ঠান থেকে সরবরাহ করবে। এরপরে অষ্টম ও নবম শ্রেণীর জন্য ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটারের ব্যবস্থা করবে। অর্থাৎ যদি তোমাদের প্রতিষ্ঠানে কম্পিউটার থাকে তাহলে তোমাদের প্রতিষ্ঠান থেকেই ডিজিটাল প্রযুক্তি বিষয়ের দিন তোমাদের জন্য ইন্টারনেট সহ কম্পিউটার ব্যবস্থা করবে, তোমরা যারা অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদের জন্য। এরপরে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী যারা আছো তাদের জন্য খালি ক্যালেন্ডারের পাতা বা অনুরূপ শক্ত কাগজ, পুরানো ফেলে দেওয়া কাগজের বক্স নিয়ে আসবে। শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তোমরা যারা আছো তোমরা পাঠ্য বই নিয়ে আসবে। এরপরে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের জন্য সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর জন্য শিক্ষা প্রতিষ্ঠান ওজন ও উচ্চতা পরিমাপক সরবরাহ করবে, এটা তোমাদের প্রতিষ্ঠান থেকে সরবরাহ করবে। আর শুধু সপ্তম শ্রেণীর শিক্ষার্থী যারা আছে তোমরা শুধু পাঠ্য বই নিয়ে আসবে। ইসলাম শিক্ষা বিষয়ের জন্য সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তোমরা যারা আছো তোমরা পাঠ্য বই নিয়ে আসবা। আর অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থী ক্যালেন্ডারের খালি কাগজ নিয়ে আসবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে, মানে তোমাদের প্রতিষ্ঠান থেকে 4-5টি রং পেন্সিল বক্স সরবরাহ করবে, এটা তোমাদের প্রতিষ্ঠান থেকে দিবে। তোমরা শুধু ক্যালেন্ডারের খালি কাগজ নিয়ে আসবে। আর হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম ও খ্রিস্ট ধর্ম এর বিষয়ের জন্য নবম শ্রেণীর শিক্ষার্থীর জন্য কয়েকদিনের যাবতীয় বা স্থানীয় সংবাদপত্র, অর্থাৎ প্রত্যেক দলের জন্য কয়েকটি করে সরবরাহ করবে। আর শিল্প সংস্কৃতি বিষয়ের জন্য সকল শ্রেণীর শিক্ষার্থীর জন্য প্রতিষ্ঠান 20 জনের দলের কাজের জন্য 4-5টি রং পেন্সিল বক্স, আঠা, কাঁচি, 4-5টি রঙিন কাগজ, বিভিন্ন আকৃতির শুকনো পাতা, পরিবেশনায় প্রয়োজনীয়তা বিবেচনায় 4-5টি গামছা, 4-5টি কয়েক রঙের ওড়না সরবরাহ করবে, এটি তোমাদের প্রতিষ্ঠান থেকে করবে। বন্ধুরা, এই হচ্ছে তোমাদের উপকরণ, অর্থাৎ তোমাদের মূল্যায়নের দিন তোমরা যা যা নিয়ে আনতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।